এই অধ্যায়ে আমরা টুলগুলো সম্পর্কে আরও একটু ডিটেলস জানবো। বাম পাশে যে ভার্টিক্যালি টুল বারটি আছে, এই টুলবারের প্রথমে যে টুলটি রয়েছে সেটি হলো আইটেম টুল। তো দেখুন, অন্যান্য সফটওয়্যার প্রথম যে সিলেকশন টুলটি থাকে সেটি একটি ভিন্ন অ্যাসপেক্ট, ভিন্ন একটি রূপে আমরা দেখতে পাই, বাট এখানে ধরলে দেখুন, আমরা এই টুলটি সিলেক্ট করে আমরা যে কোনো লেখা অথবা কোনো টেক্সট অথবা যে কোনো শেপ অথবা কোনো ইমেজের উপরে যখন নাকি আমাদের প্রথমে এই আইটেম টুলটি নিয়ে আসবো, সে সময় দেখুন একটি ভিন্ন আকৃতির কিন্তু আমাদের এই টুলটি দেখা যাচ্ছে। তো এই টুলটি দিয়ে মূলত আমরা এই টেক্সট অথবা যে কোনো শেপ অথবা যে কোনো অবজেক্টকে এভাবে বিভিন্ন দিকে মুভ করাতে পারি। যেমন ধরুন, এখানে যেই সার্কেলটি আমরা ড্রয়িং করেছি এবং যেটির মধ্যে বিভিন্ন ইমেজ রয়েছে, তো এটিকে বিভিন্ন দিকে মুভ করার জন্য এবং একই সাথে সিলেক্ট করার জন্য কিন্তু আমরা এই আইটেম টুলটি ব্যবহার করতে পারি। দেখুন, এখানে এই টেক্সটগুলোকে আমি বিভিন্ন দিকে মুভ করানোর জন্য আমাদের যে আইটেম টুলটি রয়েছে, টুলবারের প্রথম টুলটি, সেটি এভাবে ব্যবহার করতে পারি। তো এখানে দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো কন্টেন্ট টুল। তো কন্টেন্ট টুলের বৈশিষ্ট্য, অর্থাৎ কন্টেন্ট টুল দিয়ে একই সাথে আমরা যে কোনো টেক্সট অথবা যে কোনো অবজেক্টকে একই সাথে এডিট করতে পারি, মডিফাই করতে পারি। যেমন ধরুন, এখানে যে টাইপগুলো রয়েছে, এখানে যে লেখাগুলো রয়েছে, এই টাইপগুলোকে আমরা যদি এডিট করতে চাই, তাহলে এই কন্টেন্ট টুলের উপর নর্মালি একটি ক্লিক করে আমরা যদি আমাদের টেক্সটের উপর ক্লিক করি, দেখুন এখানে কিন্তু টেক্সটকে এডিট করার জন্য, মডিফাই করার জন্য যেই ধরনের কার্সার আমাদের প্রয়োজন হয়, সেরকম একটি কার্সার কিন্তু অনায়াসেই আমরা যখন এই কন্টেন্ট টুলে ক্লিক করেছি তখন কিন্তু একটি রেডিমেড এখানে যে কার্সারটি আমরা লেখার সময় দেখতে পাই, সেই কার্সরটি কিন্তু অলরেডি অনায়াসে চলে এসেছে। অর্থাৎ এই কন্টেন্ট টুল দিয়ে একই সাথে আমরা যে কোনো টেক্সট অথবা যে কোনো শেপ অথবা যে কোনো অবজেক্টকে আমরা খুব সহজেই একই সাথে এডিট করতে পারি। যেমন ধরুন, এখানে লেখাটি সিলেক্ট করেছি, তো সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এখানে আমাদের এই লেখার যে কার্সরটি সেটি চলে এসেছে। এভাবে আমরা যে কোনো লেখাকে সিলেক্ট করে একটি ভিন্ন লেখা অথবা ভিন্ন লেটার অথবা ভিন্ন কালার কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। যেমন ধরুন, এখানে এই ডিজিটাল লেখাটিকে আমরা একটি ভিন্ন কালার কিন্তু দিতে পেরেছি, কারণ এই কন্টেন্ট টুলটে দিয়ে এই টেক্সটের উপর ক্লিক করার পরে পুরো টেক্সটটি একটি এডিট মোডে এটি সিলেক্ট হয়ে গেছে। এবার এই সিলেক্ট থেকে আমরা যে কোনো কাজ কিন্তু করে নিতে পারি। তা আমরা যদি এই টেক্সটগুলোকে একই সাথে মুছতে চাই, তাহলে আমাদের উপরে যে আইটেম টুলটি রয়েছে, এই আইটেম টুলের উপরে ক্লিক করে আমরা টেক্সটগুলোকে সিলেক্ট করলাম। এবার আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার মাধ্যমে উপরে লেখাগুলো আমরা মুছে ফেলতে পেরেছি। এবং এখানে যে ওভালটি ড্রয়িং করে আমরা ইমেজটি নিয়ে এসেছি, দেখুন এবার আমরা এই কন্টেন্ট টুলে সিলেক্ট করার মাধ্যমে এখানে দেখুন একটি হাত চিহ্নিত আইকন এসেছে এবং এটিকে এভাবে ধরে ইমেজকে আমাদের এই ওভালের উপরে বিভিন্নভাবে ঘুরিয়ে আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু এডিট করতে পারি। তো কন্টেন্ট টুল দিয়ে আমরা একই সাথে যে কোনো অবজেক্ট অথবা যে কোনো টেক্সটকে কিন্তু খুব সহজেই মডিফাই করতে পারি, এডিট করতে পারি। এছাড়া এখানে যে টুলবারের মধ্যে যে ওভাল পিকচার বক্স রয়েছে, এটিকে নিয়ে নর্মালি যদি আমরা এভাবে একটি ওভাল ড্রয়িং করি এবং এখান থেকে যে কোনো কালার যদি আমরা এখান থেকে দেই, দেখুন এখানে একটি এই অবজেক্টের মধ্যে দুই পাশ থেকে দুটো দাগ এসে এর সৌন্দর্য বৃদ্ধিতে কিছুটা হানি ঘটিয়েছে। তো আমরা এই ধরনের, এটি মূলত হয়েছে যে আমরা ভিউ মেনুতে ক্লিক করে হাইট গাইডে যদি ক্লিক করি, দেখুন এখন আর সেরকম আর দাগ নেই এবং চার কোণা থেকে এভাবে ধরে কিন্তু আমরা খুব সহজে এটিকে বিভিন্ন দিকে এডিট করতে পারি। এবং এই টুলবারের অন্যান্য যে টুলগুলো রয়েছে তার মধ্যে এই কোয়ার্ক এক্সপ্রেসে এখানে যে গুরুত্বপূর্ণ রেক্টেঙ্গেল টেক্সট টুলটি রয়েছে, এই টেক্সট টুলের মধ্যে আমরা এভাবে যদি ক্লিক করে ধরে রাখি, তাহলে এখানে আমরা অনেকগুলো টুল পাবো। কোনো লেখাকে আমরা যদি রেক্টেঙ্গেলের মধ্যে সেই লেখাগুলো লিখতে চাই, তাহলে এখানে প্রথমটি এবং কিছুটা রাউন্ড আকারে চাইলে দ্বিতীয়টি। তো এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন
এই টেক্সট টুলগুলো ব্যবহার করে আমরা আমাদের কোয়ার্কের কাজগুলো করব। তো এখানে রেক্টেঙ্গেল যে টুলটি রয়েছে, অর্থাৎ একটি রেক্টেঙ্গেলের মধ্যে আমাদের লেখাগুলো থাকবে। এভাবে রেক্টেঙ্গেল ড্রয়িং করে, অর্থাৎ আমাদের টুলবার থেকে রেক্টেঙ্গেল টেক্সট বক্স টুলের প্রথমটি সেটি হলো রেক্টেঙ্গেল টেক্সট টুল বক্স। এটি আমরা নর্মালি এখান থেকে ড্রয়িং করে আমরা যদি কন্টেন্ট টুলে ক্লিক করি, তো এখানে লেখার জন্য কিন্তু আমাদের কার্সরটি লেখার উপযোগী হয়ে তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ যে কোনো লেখা এবার আমরা এখান থেকে লিখতে পারি। তো এই লেখাটি আমরা লেখার আগে আমাদের ইচ্ছে করলে এখানে যে প্যালেটটি রয়েছে, দেখুন এখানে এই লেখাকে বিভিন্নভাবে এডিট করার জন্য, অর্থাৎ আমরা যদি সাইজ চাই এখান থেকে পরিবর্তন করতে পারবো। বিভিন্ন ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, সেই ফন্টগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। লেখার কালার এখান থেকে পরিবর্তন করতে পারবো। ডিটেলস লেখাকে মডিফাই করার জন্য এর অপশনগুলো আমরা এখান থেকে খুঁজে পাবো। যেমন ধরুন এখানে আমি যে কোনো একটি লেখা এখান থেকে লিখে নিচ্ছি। যেমন ধরুন আমরা এখানে যদি এখন বাংলা ফন্টটি সিলেক্ট করে দিয়েছি, বাট আমরা যদি ইংরেজিতে কিছু লিখতে চাই তাহলে ইংরেজি ফন্ট এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা এরিয়াল এবং 36 সাইজ দিয়েছি। এবার আমরা যে লেখাটি লিখতে চাই, যেমন ধরুন এখান থেকে আমরা PAN, তো PAN বা যে কোনো লেখা আমরা যদি এভাবে লিখতে চাই, লিখে সেটিকে আমরা এখানে ইচ্ছে করলে ডিটেলস এখন লিখে ভরে দিতে পারি, অথবা এভাবে সিলেক্ট করে এখান থেকে একটু স্পেস দিয়ে Ctrl+V এর মাধ্যমে অনেকগুলো লেখাকে যদি এভাবে পেস্ট করে দেই, তো আমাদের প্রয়োজন মতো যে কোনো লেখা আমরা এভাবে আমাদের এই রেক্টেঙ্গেল টুলের সাহায্যে লিখব। লিখে এটিকে যদি আমরা আইটেম টুলের সাহায্যে নর্মাল করি, দেখুন এই লেখার চারপাশে যেই একটি গাইড ছিল সেটি আর এখন নেই। এটিকে দেখার জন্য আমরা এখন ভিউ মেনুতে এবং এখান থেকে শো গাইডে ক্লিক করি। দেখুন এটিকে যদি আমরা আইটেম টুলের সাহায্যে ডিসিলেক্ট করি, তারপরেও কিন্তু দেখুন এখানে এই লেখার চারপাশে গাইডটি আমরা পাবো। চারপাশে এটি, এখানে, এই পাশে এবং এই পাশে, অর্থাৎ চারপাশে এই গাইডগুলোকে আমরা এভাবে দেখতে পাবো। তো এটিকে ইচ্ছে করলে আমাদের এই লেখার চারপাশে কিন্তু এই ধরনের গাইড রাখাও যায়। সেটি আমরা এই লাইন টুল বা বিভিন্ন উপায়ে আমরা কিন্তু করতে পারি। তো লেখার চারপাশে এটি কিন্তু আর প্রিন্ট হবে না, যদিও এখানে আমরা লেখার কোন পাশে কতটুকু কীরকম জায়গা আছে না আছে এই প্রিন্টেড এরিয়াটুকু চিহ্নিত করার জন্য, প্রিন্টিংয়ের এরিয়াটুকু নির্দিষ্ট করে স্পেসিফিক দেখার জন্য কিন্তু এরকম গাইড এসেছে। বাট ভিউ মেনুতে গিয়ে আমরা যদি হাইট গাইডে ক্লিক করি, দেখুন এখন আর লেখার চারপাশে নেই। তো এই টুলবারের অন্যান্য টুলগুলো যেরকম এখানে রোটেশন টুল, জুম টুল, এগুলো আমরা অনেকবার আমাদের অন্যান্য সফটওয়্যারে ব্যবহার করেছি এবং এগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এছাড়া অন্যান্য যে টুলগুলো রয়েছে এগুলো আমরা ধীরে ধীরে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে পর্যায়ক্রমে সেগুলো শিখে নিব।